প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাইকটা সেল করে দেবো, যদিও কাস্টমার চলে আসছে। আর কি ওনাকে আমি বলে দিছি ৭৫,০০০ টাকা। উনি আর কি দাম করতে করতে ৬০ পর্যন্ত আইছে। আমারও টাকার প্রয়োজন, বাইকটা কিনলাম এবং আমার সেল করব, আমার কাজে এটা। আর উনি আসছে, আমারই পরিচিত মানুষ, ওনার থেকে লাভ না করার মতোই না। তো ব্যবসা যখন করি, লাভ তো করতে হবেই। আর উনি খুব কাছের লোক, হয়তো আপনারা চিনবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা ভাইয়া, বাইকটা তো আপনি দেখলেন, আপনার পছন্দ হয়েছে, ঠিক আছে। এমনি কোনো গাড়ির কোনো সমস্যা এরকম কিছু পাইছেন আপনি? না, গাড়িটা কিনছি, খুব পছন্দ হয়েছে। গাড়িটার কালারও ঠিক আছে, হ্যাঁ তারপরে আদার্স সবকিছু ঠিক পাইছি। হ্যাঁ আমি গাড়ি চালাইছি 2-3 দিন, হ্যাঁ চালানোর পরে সবকিছু আমি ঠিক পাইছি। তো আমার গাড়িটা পছন্দ হয়েছে। হ্যাঁ, বলেন। কিন্তু গাড়িটা নিতেছে। আপনি জানেন আমি গাড়ি কিনা বেচা করি এবং আমি কেনার পরে কিন্তু সেল করি। বাইক কিন্তু আলহামদুলিল্লাহ এমন জায়গায় টপ দিছে, বাইকটা কিন্তু আমি কেনার পর বাড়িতে বাড়িতাম বাবার জন্য। কিন্তু উনি গাড়িটা দেখার পরেই সেল সেল করতাম না, কিন্তু উনি দেখার পরে বলতেছে, ভাই গাড়ি আমার দিয়ে দেন, গাড়িটা আমার পছন্দ হচ্ছে, আমি চালামো। এখন আমি বলছি ৭৫ টাকা, ৭৫ টাকা, ৭৫,০০০ টাকা, আপনারা বুঝবেন। আর কি উনি আমার একদম বলে দিয়েছে ৬৩,০০০ টাকা পাইলে আমি নিতে পারবো বাইকটা। এখন আমি 60 বলছিলাম, পরে ভাই বলছিল ভাই 70 দেন। তাই ভাই পরিচিত দেখে আমি লাস্ট ৬৩ বলছি। তো ভাই আমার পরিচিত দেখা সে আমাকে না করতে পারে না, কিন্তু ভাই এই বাইকটা যে কোনো জায়গায় ৭০,০০০ অনায়াসে বিক্রি করতে পারে। রাইট রাইট, কিন্তু আসলে সম্ভব এমন একটা জিনিস। আর কি লস হলে তো ব্যবসা তো এমন একটা জিনিস, আমার তো কেনার পরে ১০ টাকা লাভ হইলেও দিতে হবে, এটা হলো ব্যবসায়ী রুলস। ভাইয়া আপনি ব্যবসা করেন। এখন আমি মানে ৬৩ দিমু, আর মনে করেন ৭,০০০ আমি বাইক খাইয়া পালিস। ওকে, ইনশাল্লাহ সমস্যা নাই। কিন্তু আসলে এত কম রেটে আর কি বাইক পাওয়া খুব মুশকিল। মাত্র ৬৩,০০০ টাকায় বাইকটা ভাইয়া পাইলো, আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম। কিন্তু বাইকটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর, এবং আর কি যে ভাই বাইকটা চালাইছে উনি কিন্তু খুব যত্ন সহকারে বাইকটা চালাইছে। এই বাইক কিন্তু মার্কেট ভ্যালু এখনো ৮০,০০০ টাকা আছে। শুধু ফেস ভ্যালু এবং ভালোবাসার জন্য বাইকটা দেওয়া দিতেছি, এছাড়া কিছুই না। কিন্তু আসলে বাইকটা কিন্তু যদি আপনারা বাইক হাট বা অন্যান্য সবে দেখেন, হয়তো বা ৮০-৮৫ দিয়ে আমি নিয়ে দেবো, যদি আপনি বাইক চিনেন। ঠিক আছে, ১৪০০ টাকা, ১৪০০। আর ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি জিতছেন আমি বলবো না, আপনার চয়েস আছে, এটা বড় জিনিস। সবথেকে বড় কথা, আমি সার্ভিসটা ভালো দেখছি। হ্যাঁ, আর গাড়িটা আমার খুব চয়েস হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমি এটা বলবো যে আপনি আলহামদুলিল্লাহ বাইকটা কিনে জিতছেন বলতে গাড়ির টাকা হিসেবে না। আপনি মনে করেন লোকে গাড়ির যে কালার এবং গাড়ির যে পারফরমেন্স, সব দিকে এটা পারফেক্ট। আলহামদুলিল্লাহ আপনি কোনো দিকে ঠকেন নাই। আর কি মনে করেন টাকা দিকে ঠকেন নাই, আর হলো গাড়ির দিকে ঠকেন নাই। গাড়ির পারফরমেন্স খুব ভালো। গাড়িতে আপনার এখন কোনো সার্ভিস দিতে হবে না। আমরা কিন্তু মনে করেন একটা গাড়ি কেনার পর এটাকে একটা মাসের সার্ভিস দিয়েই গাড়িটা সেল করি এবং নিজেরা একটু চালায় দেখি, সমস্যা না। আলহামদুলিল্লাহ আশা করি যদি কোনো বাইক সেল করেন এবং আর কি আপনি কিনবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। বাপি মানুষের সাথে যোগাযোগ করবেন, তাহলে একটা ভালো বাইক হয়তো বা আপনার সাথে আমরা ভালোভাবে মেনটেন করতে পারবো। আর আলহামদুলিল্লাহ বাইক ক্রয় বিক্রয় করে থাকি আমরা, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ভাই আর কিছু মতামত থাকলে বলতে পারেন। না, আমার মতামত হলো, প্রিয় দর্শক ভাইদের জন্য আমি এতটুকু বলি যে আমাদের হাসান ভাই সে গাড়ি কেনা বেচা করে। যদি কারো গাড়ি যদি দরকার পড়ে, যদি বিক্রি করেন তাও বিক্রি করতে পারেন। যদি কারো গাড়ি লাগে বাইরের কাছে ভাইয়ের সাথে যোগাযোগ করেন, তাহলে খুব ভালো গাড়ি পাবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ নতুন ভিডিও দেখানোর জন্য আমন্ত্রণ রইল ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই।